এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:15। তো ঘুম থেকে আজকে ঘুম ভেঙে গেছে আমার। এই কদিন অসুস্থ ছিলাম, মানে আমার ঘুম ভেঙেই যেত, কিন্তু উঠতে পারতাম না, শুয়ে থাকতাম। তা আজকে একটু শরীরটা দেখছি ভালো লাগছে, তো উঠে পড়েছি। মা তো কয়দিন উঠলোই সকালে, এখন যে না একটু শরীরটা যেহেতু ভালো লাগছে, তো মা উঠে পড়েছিল। আমি কি যাও মা তুমি সব, আমি উঠি, কারণ বাবার একটা ভাড়া আছে, বাবা যাবে, তো বাবাকে চা করে দিতে হবে। তো আমি যে আমি করছি, তুমি যা সব, যেহেতু একটু ভালো লাগছে ওর জন্য আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি। বেশিক্ষণ আমি বলি না যে জাগার পরে বেশিক্ষণ যে শুয়ে থাকতে, আমার ওটা ভালো লাগে না। যে ওই যে এতদিন যখন উঠতে পারতাম না, কি ওখানেই বিছানার মধ্যে একবার এই পাশ ও পাশ এই পাশ ও পাশ এই করতাম। এখন যেহেতু একটু ভালো আছি, ওই জন্য আমি উঠার আগে দেখি কাকিমণি তো এই কদিন উঠানটা ঝাড় দিয়েছিল, তো দেখি আমি উঠবো তখনই কাকিমণি দিচ্ছে। বললাম যে কাকিমণি বললো না থাক আজকে দিয়ে দিচ্ছি, কাকিমণি দিয়ে দিল। তা আমি উঠে যে রান্নাঘর বাসন টাসন মা গতকালই মেজে রেখেছিল, তা আমি হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, করে তারপরে যে চা বসলাম, বাবাকে দিলাম, বাবা খেয়ে বেরিয়ে গেল, আমি করলাম এই যে আমার চা, এই যে। তা আমি এখন এই যে খাবো, তারপরে এই যে বাসি কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো নাইটিগুলো ধুয়ে দিই, সকাল সকাল ধুয়ে দিলে শুকিয়ে যাবে। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, বাসে থাকো, চলো ঝটপট চাটা খেয়ে নিই তাহলে। শুভ সকাল বন্ধুরা, সকলে কীরকম আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই আমরাও ভালো থাকি, তাই না? তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন, আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে সোমবার, সকাল এখন ওই 7:30 মতো বাজে। গতকালকে রাত্রে রাত 1:30 অবধি সমস্ত কাজকর্ম বাসন যা ছিল সব কিছু সেরে আমি তারপরে শুয়েছি। কারণ ওই যে সকালে উঠতে আমার না খুব দেরি হয়, মানে খুব বলতে ভুল কথা, একটু দেরি হয়, কারণ ওই শরীরের ব্যথার কারণে বুকে ব্যথা হয়ে থাকে। আমি সকালবেলায় একেবারে উঠতে পারি না বিছানা থেকে, সেই জন্য রাত 1:30 অবধি সব কাজ সেরে তারপরে আমি শুয়েছি, জানো। তো আমার চা খেয়ে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল, তো এবারে গিয়ে একটুখানি শুই, কারণ মাথাটা কেমন যেন কেমন করছে। তো একটুখানি শুই, মাও উঠে নেই এখনও, ঘুমাক একটু, তারপরে উঠুক, তারপরে আবার সারাদিনের কাজকর্ম। চলো। বাড়ির ওপর থেকে কিছু সবজি নিয়েছিলাম, এই যে যেরকম ধরো মেথির শাক, তারপরে ওই গতকালকে যে পেঁয়াজকলি রিয়ার বাবা এনেছিল তোমরা দেখেইছিলে, তো সেখান থেকে কটা পেঁয়াজকলি ছিল, তো ভাবলাম যে পেঁয়াজকলি, অল্প একটু টুকরো ফুলকপি ছিল, তো সেইগুলো দিয়ে একটু ভাজাভুজি করে নিই। আর এদিকে দেখো ডাল বসিয়েছি, আর তারপরে একটু ভিডিওটা বন্ধ করা যখন হয়েছে আমার ডাল সম্বার দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো এই 2-1 রকমের সবজি মিশিয়ে করব আজকে ভাজা সকালের খাবারের জন্য। এখানে রয়েছে আলু, ফুলকপি, পেঁয়াজকলি আর গাজর। গাজরটা এমনি মানে যদি ওদেরকে কেটে দিই, মানে ওই যে স্যালাডের মতো আর কি, তাহলে মানে কারো উঠতে চায় না, তো ভাবলাম যে কিছু একটা গতি তো করতে হবে, তো সেই জন্য এই যে ভাজার মধ্যে দিয়ে দিই। ভাজার মধ্যে দেখবে গাজরটা খেতে বেশ ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। তো তাই ভাবলাম যে তাহলে এই গতিই করা যাক। ওইদিকে দেখো মেথির শাক, আর এদিকে আমার ভাজা হয়ে গেল। এদিকে বাটতে বসেছি আমি কালো জিরে আর গোলমরিচ। কালো জিরে আর গোলমরিচ বাটা ভাত দিয়ে খেলে সাথে ঘি, এইভাবে খেলে নাকি শরীরের ব্যথা, বিষ, যন্ত্রণা, তারপরে হচ্ছে
ভেতরে ঠান্ডা থাকলে সেগুলো সমস্ত বেরিয়ে যায়। তো এই যে রিয়ার তো এখন এইসব দরকার, একটু শরীরে ব্যথা বিষ এইসবের জন্য, তো ভাবলাম যে ওকে একটু করে দিই। বড় বৌমা বলল, তারপরে আমার যাও বলল, তো সেই মতো করেই করে দিলাম। এইদিকে মাছ কটা ধুয়ে নিয়ে আসলাম কেটে নিয়ে। আবার এদিকে দেখো মাঝখানে ছুটে এসেছি আমি এই রান্নাঘরে রিয়ার জন্য গরম জল বসাতে। গতকালকে স্নান করেনি, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে ওর জন্য আমি গরম জলটা বসিয়ে দিয়ে আসলাম। বসিয়ে এদিকে চলে আসলাম আবারও রান্নাঘরে। দুটো মাছ মরে গেছিলো, ভেবেছিলাম রেখে রেখে ওকে 2-3 দিন করে দেব। আবার আগামীকালকে তো মঙ্গলবার, আমাদের নিরামিষ, তো ভাবলাম যদি মাছগুলো মরে যায় তাহলে আমার মানে সবই যাবে। তো ভাবলাম যে থাক, আজকে না হয় সবগুলোই আমি মাছ রান্না করে ফেলি। বাটনাটা বেটে উঠে অল্প একটু ছাতু গুলে খেয়ে এই যে ওষুধটা খেয়ে নিচ্ছি। জানো, যেদিন রিয়া অসুস্থ হয়েছিল সেদিন আমি 2 দিন এই প্রেশারের ওষুধটা খাইনি। তারপরে আমার মেয়ে যখন আমাকে হসপিটালে দেখলো, রিয়াকে দেখতে গেছিলাম, আমার চোখটা নাকি লাল হয়েছিল। দেখেই আমাকে বলছে, মা তুমি প্রেশারের ওষুধ খাওনি? আমি বলছি না, আমি তো 2 দিন থেকে প্রেশারের ওষুধ খাইনি। এই রিয়ার জন্য এই চিন্তা ভাবনায় আর একেবারেই আমি ভুলে গেছি। ব্যাস, আর কোথায় যাবা, দুনিয়ার বকাঝকা করলো আমাকে। কিন্তু কি আর করার, ততক্ষণে আমি 2 দিন কাটিয়ে ফেলেছি। তো এই যে আজকে আর ভুল করিনি, আজকে খেয়ে ফেললাম। মানে ভুলেও যাই একদিকে, আরেকদিকে মানে কি বলবো আর, মানে চিন্তা ভাবনায় এরকম হয়ে যায় আমার সাথে জানো। তেলের মধ্যে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে নিলাম, কারণ এই যে শিং মাছ ফুটবে অবশ্যই, তো যাতে না ফোটে সেই জন্য আমি আটা দিয়ে নিলাম। তোমরা খেয়াল করে দেখবে, নুন দিলেও কিন্তু মাছগুলো ফোটে, তবে একটু আটা ছিটিয়ে দেখবে একেবারেই কিন্তু ফুটবে না। মাছগুলো ভেজে তুলে নিলাম, নিয়ে এই যে একটু বড় বড় করেই আলু দিয়েছি। রিয়ার জন্য একটু আলু বেশি করেই দিতে হয়, তোমরা তো জানোই। আর এদিকে আদা, জিরা আর কাঁচা লঙ্কা বেটে দিলাম। তো এই মানে হাতের বাটা বুঝতেই পারছো। আর শিং মাছের ঝোলটা একটু হালকা পাতলাই ভালো লাগে, কিন্তু ওখানে শুকনো লঙ্কাও মানায় না বা লঙ্কার গুঁড়োও মানায় না, তো সেই জন্য আমি হালকা পাতলা করেই একটু ঝোল করলাম। আর এই দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ওইদিকে আলু মশলা সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে ব্যাস মাছের ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে মাছের ঝোল। আর মাছের ঝোলের সাথেই আজকে আমার রান্নাবান্নাও শেষ হয়ে যাবে। তারপরে বাইরের কিছু কাজকর্ম আছে, তোমাদেরকে সেটিও দেখাবো। তো এই যে দিয়ে দিলাম মাছগুলো, একটু নুন কম হয়েছে, নুনটা দিলেই হয়ে যাবে। এদিকে দেখো রিয়ার জল গরম বসাতে গিয়ে তখন ওই যে শালখড়িগুলো ছিল, তো হাতের মধ্যে কোন সময় বা একটা শাল ঢুকে গিয়েছিল, তখন বুঝতে পারিনি এক ফোঁটাও, কিন্তু এখন দেখছি যে আমার মানে হাতটা ব্যথা করছে। কি করতেছ? এই যে দেখ না, আমার খড়ি ঢুকছে, শাল খড়ি। কেমন করে ঢুকলো? ওই এই যে দেখো জল গরম যে বসানো হয়েছে, তো ওখান থেকে। ব্যথা লাগে নাই? বের হয়েই আছে একটুখানি মাথাটা। হ্যাঁ, বের করো বের করো। ফোনটা কি ভারী বাবা, বন্ধ করে দে। তো দেখো এদিকে হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে, এই যে মাছের ঝোল এদিকে আছে, আর এদিকে আছে এই যে ভাজা, আর এদিকে হচ্ছে যে ডাল, মুসুরির ডাল, আর এটা তো ভাত। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। দুপুর 2টোও বাজেনি, আর এদিকে দেখো আমার ঘড়িটা কিন্তু একেবারে ঘোরা হয়ে বসে রয়েছে, তাই জন্য এই যে বেরিয়ে পড়লাম দোকানে। তো রান্নাবাড়ি কি হয়েছে সেটা তো তোমাদেরকে দেখালামই, বললামও। আর দেখো ঘড়িতে এখন 6:45 বেজে আছে হয়েছে। গতকাল ঘড়িটা খারাপ হয়ে গেছে, ব্যাটারি শেষ, তো মা এই যে ব্যাটারিটা আনতে গেল। আর এদিকে আমার গরম জলও হয়ে গেছে, গতকাল স্নান করিনি, আজকে একটু স্নান করব। তো আবার মা যে গরম জল করতে গিয়ে ইসেটা ঢুকাতে, ঘড়িটা ঢুকাতে গিয়ে হাতের মধ্যে ঢুকে গেছে, ওটা আবার বের করে দিলাম। আর আজকে হচ্ছে মাছের ঝোলটা, মানে মাছটা ভাবছিল রেখে দিবে, কিন্তু 2টা না মরে গেছে, আর 2টোই থাকবে। তো এদিকে হচ্ছে আবার কালকে মঙ্গলবার, তো আমাদের নিরামিষ, কালকে তো আর খাওয়া হবে না, ওই জন্য মা বললো সবগুলোই করে ফেলি, ওই জন্য সবগুলোই আজকেই করে ফেললো। তো চলো, মা ওদিকে গেল ফটাফট, আমি এখন ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি ফটাফট মাকে ঘরটা মুছে দিই। মা তারপরে এই যে স্নান টান করে পুজোতে বসবে। তো চলো। তো
তো এই যে ব্যাটারিটা নিয়ে আসলাম, নিয়ে এসে ঘড়িটা নামিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আগে, তারপরে ব্যাটারিটা পাল্টে নেব। এই ঘড়িটা রিয়া ওর বিয়ের মধ্যে পেয়েছিল, তো সেই জন্য এই যে এই ঘরে লাগিয়ে নিয়েছি। আমার আগের ঘড়িটাও খারাপ হয়েছিল, তো এই জন্য লাগিয়ে নিয়েছি। আর রাখতে রাখতে জিনিসটা নষ্টও হয়ে যেতে পারে, তার থেকে কাজেই লাগুক। এদিকে দেখো একটা ব্যাটারি নিয়েছি, আমি কিছুতেই আর ব্যাটারিটা ঠিক করে লাগাতে পারছি না, এদিক সেদিক করে চলেছি সমানে। আসলে বয়স হয়েছে তো, আর ঠিক করে চোখেও দেখি না যে কোন দিকে নাকি যোগ বিয়োগ দেওয়া থাকে, সেগুলো দেখিয়ে লাগাতে হয় দেখে, তো বুঝতে পারিনি প্রথমে আর কি। তো এই যে জায়গা মতো ঘড়িটা লাগিয়ে দিলাম, দিয়ে এবারে আমি বাইরের কাছে বেরিয়ে পড়ব। তারপরে কিন্তু আমি গ্যাস মুছেছি, রান্নাঘর মুছেছি, সেইগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি আজকে। এইদিকে দেখো চলে আসলাম একটা টব নিয়ে। এইদিকে দেখো 3-4 দিন আগে আমি একটা লঙ্কার গাছ কিনেছিলাম, দেখেছো লঙ্কাগুলো কত সুন্দর কালো কালো, একেবারে যেন আকাশের দিকে তাকিয়ে রয়েছে। সেই জন্যই মনে হয় এই লঙ্কাকে আকাশি লঙ্কা বলে। তো এই যে গাছটা যখন এনেইছি, তো ওর একটা তো ব্যবস্থা করে দিতে হবে, তো সেই জন্য ওরে যে ভালো করে আমি ব্যবস্থা করে মাটি দিয়ে তারপরে একটু গোবর সার দিয়ে ভালো করে সুন্দর করে এই যে গাছটাকে আমি লাগিয়ে দিচ্ছি। জানি না কি হবে না হবে, পোকার যা অত্যাচার, মনটা তো খারাপ হয়ে যায়। তো দেখি ওকে আমি খুব ভালো করে বাঁচানোর চেষ্টা করব, প্রত্যেককেই করি, শুধু ওকে নতুন এনেছি বলে নয়। তবে এই যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে নিয়ে বেশ সুন্দর করে রেখে দেব, দেখি কদিন লাগে গাছটা ভালো করে লাগতে। তো দেখলেই তোমরা এই যে লঙ্কা গাছটা আসলে অনেক দিন আগেই আনা হয়েছে, সেটা লাগানো হয়নি। তো মা আজকে এই যে লাগালো, তো লাগানো হলো, তারপরে মা স্নান করলো, স্নান টান করে পূজা দেওয়া হলো, তারপরে আমি আর মা ভাত খেলাম। তো এখন এই যে একটুখানি শুবো, ওষুধ ছিল সেটাও খেলাম, খাওয়া দাওয়া করে এই যে এখন একটু শুয়ে তো উঠি, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। রিয়া শুয়েছিল, তারপরে ও উঠতে উঠতেই এদিকে আমার মনে করো আধা সন্ধ্যা দেওয়া হয়েই গেছে। আর ঘরে সন্ধ্যা দিয়ে এসে এই যে তুলসী তলায় আমি প্রদীপ দেখিয়ে নিচ্ছি, তারপরে ও এসে এই যে আমাকে একটুকু ভিডিওটা করে দিল। তারপরে আবার জল ভরা রয়েছে, জল ভরবো, একটু চা খাবো সন্ধেবেলায়, খেয়ে নিয়ে তারপরে একটু বসতে পারবো, কারণ আজকে মেয়ে আসবে না রান্নার ভিডিও করতে, 25শে ডিসেম্বর যেহেতু, সেই জন্য। তারপরে এদিকে দেখো বিকি এনেছে কেক। এইবারে এই গত বছরের টুপি ছিল, তো সেইগুলো পরে নিয়ে ভাবলাম যে একটু কেক কাটানো হয় হোক। তো এই যে 2 নাতনিকে ডেকেছি, আর ওইদিকে রিয়া আছে। এরপরে দেখো কেকটা কেটে নিয়ে তারপরে যাওয়া হলো আমার জায়ের ঘরে। তোমরা হয়তো এই জায়গায় আমাকে দেখতে পারবে না, কারণ ওই যে বিকির বাবার জন্য আমি রুটি করছিলাম, সে আবার এই দাঁড়িয়ে থাকতে থাকতেই বলবে খেতে দাও, সেই জন্য। যন্ত্র বাপরে বাপ। না না জেঠুর বেশি সুগার না খাইলে না খাবে, জবরদস্তি না পারবো খাবে একটু না আরো ওই তুই বেশি খাইস না। দাদাকে করছে, তুই দাদাকে বললাম, ও সুগারের লোক বুঝিস না কেন? অল্পই দিব বেশি। হ্যাঁ লোকাল শান্তা আমাদের। হ্যাঁ ভালো জানাচ্ছিস। কাকিমণিকে খাওয়া বাবা, কাকিমণি খাওয়া ভালো জানাচ্ছিস। কথা মা আমরা যা করছি রে জোনা মাইর খেয়েছি দিবে ওর নিকে রেখে বিকি মার গেছিস না তাহলে বুঝি মার না 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 কেটে খানো কাকা খাবে। আজকে তো ক্রিসমাস ডে, এমনিতে তো বাড়িতে তোমরা সবাই দেখলা যে একটু খারাপ সময় যাচ্ছে আমাদের, তার মাঝখানেও একটু হাসি খুশি থাকতে হয়। এখন যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। তো কেক নিয়ে আসলাম, আমার একটু আসতে দেরি হয়েছে, মালিকের ওখানে ডিউটি ছিল। বাবাও এখন আসলো, ওই যে আমার ভাস্তিগুলাও আসছে। তো বুনুরা আজকে আসছিল দেরি করে, আবার চলেও গেছে ফটাফট, ওদের কাজ আছে। তো আমরা এখন কেক কাটবো, বাবাই সব আয়োজন করছে। এখন এই যে বাবা কেক কাটবে, রিয়া খাবে, এই যে আমার ভাস্তি খাবে, মিষ্টু, এই যে মিঠি। তো তোমাদেরকে সবাইকে মেরি ক্রিসমাস বল তোরা। মেরি ক্রিসমাস বাবা বলো, কি বলবো? মেরি ক্রিসমাস বলো। মেরি ক্রিসমাস। এই বাবাও তোমাদেরকে বললো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা এখন কেক খাই, একটু সবাই মিলে একটু আনন্দ করি। মা ওই যে রান্না করছে, আসবে এক্ষুনি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আগামীকালকে তোমাদের সাথে আবার দেখা হবে। তো এই যে কেক, এই যে এই কেকটা এনেছি আমরা, বড় করে আঁকা, এই যে আমাদের সান্তা ক্লজ।
বাবাকে খাওয়া। হুম হুম তো আমাদের এই যে কেক খাওয়া শুরু হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আগামীকালকে তোমাদের সাথে আবার দেখা হবে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। বাই। বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।